কাল যদি আপনি রাতটাকে সাধারণ রাত ভেবে ঘুমিয়ে পড়েন, তাহলে হয়তো জীবনের সবচেয়ে গভীর একটি সুযোগ হারাবেন। কারণ কাল শুধু একটা তিথি নয়, কাল সেই রাত যেদিন মানুষের চেতনা আর মহা জাগতিক শক্তি এক বিন্দুতে এসে মেশে। এই রাতের নাম মহাশিবরাত্রি। লক্ষ লক্ষ মানুষ উপবাস করে, সারা রাত জেগে থাকে, চোখ বন্ধ করে প্রার্থনা করে। কিন্তু কেন? কারণ বিশ্বাস করা হয় শিব এই রাতে গভীর ধ্যানে প্রবেশ করেন। এই ধ্যান শুধু দেবতার নয়, এই ধ্যান এটা সৃষ্টি, সংসার আর আত্মজাগরণের প্রতীক। এই সময় পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য এমন জায়গায় এসে পৌঁছায় যা মানুষের মনকে শান্ত করে আর ভেতরে অস্থিরতা কমায়। আরেকটি প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই রাতে শিব ও পার্বতী বিবাহ হয়েছিল। তাই এই দিনে বহু মানুষ প্রার্থনা করেন ভালো জীবন, স্থায়ী সম্পর্ক আর মানসিক শান্তির জন্য। কিন্তু এখানে শেষ নয়, এই রাতের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর আত্মত্যাগের গল্প। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বেরিয়ে আসে, যার স্পর্শে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত, তখন সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন ভগবান শিব। তার গলা নীল হয়ে যায় আর তখন থেকেই তিনি নীলকণ্ঠ। এক মুহূর্তের এই ত্যাগেই রক্ষা পেয়েছিল সমগ্র সৃষ্টি। তাই মহাশিবরাত্রিতে মানুষ জল, দুধ, বেলপাতা অর্পণ করেন। কারণ শাস্ত্র মতে এই রাতে সামান্য ধ্যানও বহুগুণ বেশি ফল দিয়ে থাকে। এটা শুধু পুজো নয়, এটা নিজের ভিতরে জয়, অহংকার আর অন্ধকার জয় করার রাত। মহাশিবরাত্রি আমাদের শেখায় যে নীরব থাকলে শক্তি জন্মায়, আর ত্যাগ থেকেই আসে সত্যিকারের ভালোবাসা। তাই কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।